কাঁঠালের তরকারি বানাবো। কাঁঠালটা ছোটো ছোটো করে কেটে অল্প ভাত দিয়ে নিয়েছি। এখন তো মেচুর হয় না, তো ছোটো কাঁঠাল, এই জন্য হালকা ভাত দিয়ে নিয়েছি। আলু কেটেছি, আলুটা অল্প হালকা ভাত দিয়ে নিয়েছি। ওটার জন্য পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি, লঙ্কা পেস্ট, জিরার ধনিয়া পেস্ট, রসুনের পেস্ট আর আদার পেস্ট। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে, এখন তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, এলাচি লং একটু দিব, পাঁচফোড়ন অল্প দিব, তেজপাতা দিব, পেঁয়াজের কুচি, লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, পরিমাণ মতন লবণ দিব, পরিমাণ মতন হলুদ দিব, এভাবে লাগাতে করবো। গাড়ি একদম না বাড়ির সামনে যাওয়া, তারপর গাড়ি ভাড়া চার্জ এক্সট্রা দিবা। তারপরে কাঁঠালটা দিব, তোমরা একটু বলো, আমি কাঁঠাল বলি, একটুও বলা যায় কোনো কথা নেই, কিন্তু আমি কাঁঠাল বলি। হালকা ঢেকে দিব, কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে। আলু দিব, কাজ করতে করতে তো বুড়ে হয়ে গেলাম। তেল লাগে, হালকা ঘি দিয়ে দিব। কাঁঠালটা আলুটা ভাজা হয়ে গেছে, হালকা ঘি দিয়ে দিব। নাড়াচাড়া দিব, আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, জিরার গুঁড়ো আর ধনিয়ার পেস্ট। ভালো করে ভাজা ভাজা করবো। লাল মিশিয়ে দিব, লাল হওয়ার জন্য হালকা। কাঁঠাল আলু ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, এরকম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ভালো করে ভেজে নিতে হয় মশলাটা, নাহলে কাঁচা গন্ধ করবে।
পরিমাণ মতন জল দিব। হালকা 1 মিনিট মতন ঢেকে রাখবো। এক মিনিট হয়ে গেছে, আমি উঠাই দেখবো হয়ে গেছে কিনা। এই হয়ে গেছে, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ করাই ছিল আগে। এটা এলাচি, লং, দারচিনি পাটাতে পিষে নিয়েছি, এটাকে এখন দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিব। আর হালকা একটু ঘি দিয়ে দিব, আগে 1 চামচ দেওয়া ছিল, হালকা একটু ঘি দিয়ে দিব সেন্ট আসার জন্য। এই দেখা হয়ে গেছে, এইভাবে বানিয়ে খাবে, একদম পাঁঠার মাংস মতন লাগবে। রাধে রাধে রাধে। এই দেখো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, রাধে কৃষ্ণার আশীর্বাদে। আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কি এমন হয়েছে, ভালো হলে লাইক করবে। ভালো থেকো, রাধে রাধে। রাধে রাধে। এমন করে বানিয়ে খাবে, একদম পাঁঠার মাংস মতো লাগবে।